আখিরাতে যে কাঁদবে সে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন হাসবে না। ওই দুঃখের আর শেষ হবে না, ওই রাত আর ভোর হবে না, ওই রাত আর ভোর হবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলে জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য বিরতি হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলছে জাহান্নামী 24 ঘন্টা অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে। ফাঁসির আসামিও মুচকি হাসি দেয়। ক্যান্সারের রোগী আর হয়তো 3 ঘন্টা বাঁচবে, হতে পারে সেও একটা মুচকি হাসি দিছে নিজের বাচ্চাটার দিকে তাকাইয়া। আল্লাহ বলে কিন্তু জাহান্নামী লক্ষ কোটি বছরও কোনোদিন এক বিন্দু হাসবে না। কিসের মধ্যে হাসবে সে? কেন হাসবে? দোস্ত আমার, বন্ধু আমার, অতএব এই মোবাইল, এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য তোমাদের জিন্দেগি বরবাদ করে ফেলে। একদিন তুমি দেখবা শরীর নাই, স্বাস্থ্য নাই, যৌবন নাই, পুরুষত্ব নাই। হাজার হাজার ছেলে, আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক ছেলে পেলে নিয়ে আমার জিন্দেগির কাজ, আমার মেহনত, আমার ফিকির, আমার রাত্রি দিনের ফিকির, এটা আমি শত শত যুবকের জীবন জানি। আমার কাছে শত শত চিঠি আছে, আমার কাছে শত শত হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ভয়েস আছে। শত শত যুবকের দেখতে দুনিয়াবাসী জানে সে সুন্দর সুঠাম, কিন্তু সে নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল দেখতে দেখতে এখন তার পুরুষত্বহীন। দুনিয়াটাই জাহান্নাম, আখিরাত তো আছে। একদিন পস্তাইবা, আফসোস করো, একদিন আফসোস করবা আব্বা। একদিন ঘুম ভেঙে দেখবা মাও আর বাইচা নাই, বাবাও আর বাইচা নাই। কানতে কানতে মাও শক্ত হয়ে গেছে, ভাবতে ভাবতে বাপও শক্ত হয়ে গেছে। একদিন হয়তো মা বাপ বলে ফেলছে, যা এই অজা তার হইতো না, মানুষ হইতো না, বাদ দাও। তার মানে বাপও ভুলে গেছে, হেরাই হয়তো বলে ফেলছে যে বাদ দে, আর হইতো না, এই অসভ্য, আল্লাহ নাই, খুদা নাই, নামাজ, যা বাদ দে। কোন রকম যেমনি মনে কেমনে চলতে দাও, মারতো না, চাই বাদ দাও। এবার তারে ডাকবে কে, আদর করবে কে, আল্লাহ চিনাবে কে? আখিরাত মানে এজন্য এই পরিমাণ গুনাহ করো না যেন দুনিয়াবাসীও ভুলে যায়, আল্লাহও ভুলে যায়। কে তোমারে ফিরাবে? কে ফিরাবে? আব্বা আর বাবা, চাচা, দাদা যারা আছেন, পর্দার আড়ালের মা যারা আছেন, আপনাদের কাছে অভিভাবক হিসাবে আপনাদের জিম্মাদারি, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, আখিরাত, এটা আপনাদের মূল দায়িত্ব। 365 দিনে আপনার ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আপনি ব্যর্থ বাবা, আপনার জীবনের কোনো অর্জন নাই। আপনি বিল্ডিং দেখাইয়েন না, টাইলস দেখাইয়েন না, টাইলসের মধ্যে মানুষের মতে, টাইলসওয়ালা বিল্ডিং এর মধ্যে মানুষ ইউরোপে কুকুর পালে, শুকর পালে। সেন্ট্রাল এসি ওয়ালা বিল্ডিং এ ইউরোপে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। আমার এই গাড়ি, আমাদের এই সমস্ত প্রাইভেট কার যেগুলা 60 লাখ টাকা দাম, 80 লাখ টাকা দাম, 1 কোটি টাকা দামের প্রাইভেট কারে ছাগলের ঘাস টানে। আমার পরিচিত মানুষ আছে, জাপান থাকে, উনি বলছে হুজুর এই সমস্ত প্রাইভেট কার যেটির দাম আপনাদের 1 কোটি টাকা আমাদের দেশে, এটি দিয়ে আমরা এনে ছাগলের ঘাস টানি। দুনিয়া বললে লাভ, দুনিয়া বলে কি নাই লাভ নাই। আপনি এটি কীর্তন করেন, আখিরাত বলেন, আখিরাত। ছেলে নামাজ পড়ে কিনা সেটা বলেন, মেয়ে পর্দা করে কিনা এটা বলেন, স্ত্রী নামাজ পড়ে কিনা এটা বলেন। আমার ভূত বিদেশ, বিদেশে কি মানে আপনার ওনার 2 ফুট বিদেশ, বাপরে কপাল ওনার, ওনার 2 ফুট বিদেশ। কোথায়? ইটালি। তো যারা ইটালি জন্ম নিছে, ওমা এরা কি কপাল, এরা তো পুরোটাই কপাল, বুঝছেন না হুজুর? অত অত পুরোটাই কপাল, অত নাকও নাই, চোখও নাই, কপালের লেগে। আমাকে যদি 1 ফুট ইটালি গেলে আমরা এত বড় কপাল হয়, তো যেতে জন্মসূত্রে বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, জন্ম নিচে তারা ইটালি, আমেরিকা, তার আরো বড় কপাল নাকি? তাহলে এটা সফলতা? কথা বলেন না, এটা সফলতা? ইবাদত, সেজদা, নামাজ, বন্দেগী, স্ত্রী, সন্তান, পরিবারের আখিরাত, এটাই আমাদের সফলতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন।
আপনারা প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসবেন, আপনাদের এই মাদ্রাসার জন্য আপনারা মহব্বত করবেন, আখিরাতের ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। রাত গভীরে বাবা ছেলের জন্য দোয়া করেন, ছেলে তুমি বাবার জন্য দোয়া করো, মা সন্তানের জন্য দোয়া করে, চোখের পানি ফেলে। আব্বা চোখের পানি ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া মানুষ পরিবারের সন্তান আদি বিবি বাচ্চা আখিরাত চিনবে না। দুনিয়া মিলবে, দুনিয়া মিলবে। মানুষ হওয়া আর উপার্জনকারী প্রাণী হওয়া এক কথা না। কেউ রোজগার করে, কেউ উপার্জন করে, তার মানে সে মানুষ হয়ে গেছে না। উপার্জন, আমি সোজা কথা, অনেক চরিত্রহীন মানুষ তো, অনেক হারাম জঘন্য নিকৃষ্ট পাপ কর্ম করেও তো মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, আছে না? হ্যাঁ, কত সুন্দরী নর্তকী তো আছে, দেহ বিক্রি করে রোজগার করে, তো তার টাকা ইনকাম করলেই মানুষ হয়ে গেল, পয়সা রোজগার করলেই মানুষ হয়ে গেল মিয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে মানুষ হয় আল্লাহ চিনলে, মানুষ হয় সেজদা করলে, মানুষ হয় বন্দেগী করলে। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন আজকের এই মাহফিলটাকে। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনারা যারা মাদ্রাসার জন্য দিয়েছেন, সারা বছর দিবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার এক কথা মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় সারা বছর দান করবেন। মাদ্রাসার দান করার সবচেয়ে বড় ফায়দা হলো, মাদ্রাসার মধ্যে দান করার দ্বারা মানুষ তৈরি হয়, তালেবে ইলম তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়। এটা এমন একটা বরকত যে এর থেকে এবার আরো হাজারো মানুষ একদিন তৈরি হবে। আজ থেকে আগে মনে করেন আমি 13 বছর মোট মাদ্রাসায় পড়ছি আমার হিসাবে, তাহলে 13 বছর মাদ্রাসায় পড়াকালীন যতগুলো মাদ্রাসায় আমি পড়ছি এবং ওই মাদ্রাসাগুলোতে যত আল্লাহর বান্দারা দান করেছিল, তাদের প্রত্যেকের দানের একটা একটা চাল হইল লোকমা আমার খাবারের মধ্যে আছে না? আমি তো তাইলে আজকে আমি যদি আল্লাহর আপনাদের সামনে দুইটা কথা বলার বরকতে আল্লাহ যদি দয়া করে কিছু নেকি আমারে দেয় এই এতগুলো মানুষকে বলার দ্বারা, তাহলে ওই প্রত্যেক দাতা যারা আমার এই পড়ালেখার জীবনে সহযোগিতা করেছিল, খোদার কসম তাদের আমলনামা তো নেকি পৌঁছবে। তাহলে আপনি জানেন না এখান থেকে একদিন হয়তো বড় কেউ তৈরি হবে না ইনশাআল্লাহ। এজন্য মাদ্রাসায় দান করুন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যখনই সুযোগ হয়, 5 টাকা পারেন, 50 টাকা পারেন, 500 টাকা পারেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم আপনি মাফ করে দেন, রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ পিছনের জিন্দেগি তাকালে গুনায় গুনায় ভরা মাওলা। আল্লাহ নাফরমানি বেশি মাওলা, জীবনটা অন্ধকারী বেশি মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন।
কবরের আযাব সইতে পারবো না রে মাওলা, জাহান্নামের আযাব সইতে পারবো না রে মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। মা বাপকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন। মাওলাই করিম, রাত গভীরে মাওলা আমি ভিক্ষুকের মতো ভিক্ষা চাইলাম। আমার কিশোর নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন মাওলা, বদলে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, গান বাদ্য থেকে বাঁচান। আল্লাহ মুসলমানের সন্তানকে আপনি আপনার পরিচয় দান করেন। আল্লাহ কলিজার ভিতরে সেজদার মহব্বত দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 এপ্রিল 2026 রোজ মঙ্গলবার ঝিনাইদহ জেলা গণেশপুর ভাটপাড়া মান্দারবাড়িয়া তাহফিজুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুতাবাররাক তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দয়া করে যে কয়েকজন ভাই দাঁড়িয়ে আছো ভাই, তোমরা বসো। নওজোয়ান ছেলেরা যে যতক্ষণ সুযোগ হয় বসো। দাঁড়ায় আওয়াজ শোনার জায়গা থাকা সত্ত্বেও মনোযোগ দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর কথা বসে শুনলে আদব হয়, জুতা ছাড়া শুনলে আদব হয়। আর এর দ্বারা হৃদয়ে কথা বসে, কলিজার মধ্যে কথা চলে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবীজির কাছে যখন আসতেন, তখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সামনে বসতেন, একদম মুখোমুখি হয়ে বসতেন। এতটা মুখোমুখি যে উভয়ের হাঁটু একদম মুখোমুখি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারক, জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি। তো যদি দুইজনের হাঁটু মুখোমুখি হয়, তোমরা ভাই এতক্ষণ লাগে তো এটা ঠিক করার কথা, সরো সরো, খাও জলদি সরো। তো দুইজনের হাঁটু যদি
ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু ডালের আগুন নিয়ে আসলে, আগুন পোহাইলে স্ত্রী এবং ওনার ঠান্ডা কমবে। তো যখন ওইখানে গেছেন পাহাড়ের ওই চূড়ায়, তখন আল্লাহ তাআলা তার কুদরতে ডাক দিয়েছেন। কোরআন শরীফে আছে এই যে ডাক দিয়েছেন, ডাক দিতে গিয়ে আল্লাহ বলছেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, নিশ্চয়ই আমি তোমার রব। ফাখলা'না আলাইকা, তুমি তোমার দুইটা জুতা খুলে ফেলো। ওয়া আনা ইখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচন করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব আমার ওহী এখন যা হবে তোমার উপরে তা মনোযোগ দিয়ে শোনো। তো তাফসীরের মধ্যে আছে, আপনিও বুঝবেন, এইমাত্র বললাম যে প্রচন্ড ঠান্ডা, শীত, কুয়াশা, বরফ। তো ওইখানে এই অবস্থায় উনি আসছেন, অথচ এরপরও আল্লাহ তাআলা বলতেছেন জুতা খোলেন। কি খোলেন? বিষয়টা কি? বিষয়টা কি যে মুসা নবীর চাইতে পাহাড় দামি বেশি? আপনাদের মনে হয় কোন পাহাড় নবীর চাইতে দামি হইতে পারে? তো আল্লাহর অন্য কোন সৃষ্টিত মানুষের চাইতে দামি হইতে পারে না, সেখানে নবী। তাহলে নিঃসন্দেহে পাহাড় নবীর চাইতে দামি নয়। তবু আল্লাহ তাআলা কেন জুতা খুলতে বললেন? এটাই কারণ যে পরের আয়াত, যে আমি তোমাকে বাছাই করেছি, আমার ওহী তুমি মনোযোগ দিয়ে শুনো। আর আমি আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে, জুতা খুলে শোনা। এই জন্য এই দুইটা কথা একত্রে মিলাইয়া বললাম। এক নাম্বার হলো জিবরাইল আখলাক শিখাইছেন, নবীজির সামনে তিনি বসতেন। দুই নাম্বার, মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা শুনলাম যে আল্লাহ তাআলা ওনাকে বলছেন জুতা খুলে আমার কথা শোনো। তাহলে বোঝা গেল জুতা খুলে বসে পড়া, আল্লাহর কথা শোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, এটা আদব। এটা কোরআন সুন্নাহ থেকে সংগ্রহীত কথা। এই জন্য আলহামদুলিল্লাহ দেখবেন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের বড় বাচ্চা, যার বয়স 25 বছর, আবার যার বয়স 6 বছর, আমরা সব বাচ্চাদেরকে সমান জায়গায় জুতা খোলা অবস্থায় বসে এরপরে পড়াই। এইটা যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসার ঐতিহ্য। কেন? ওই যে জুতা খুলে বসে আল্লাহর কথা পড়া, শোনা, শিখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, শিখা, এটা আদব। এইখান থেকে এটা নিলাম। এই জন্য আপনাদেরকে বললাম, আজকে না শুনে যখনই আল্লাহর কথা শুনবেন শতভাগ চেষ্টা করবেন আদব যেন থাকে, হৃদয়ের মধ্যে যেন আগ্রহ থাকে, আমার ভিতরে যেন গ্রহণ করার মানসিকতা থাকে। আগের থেকেই আপনি যদি বলেন হুজুররা বলে তো অনেক কিছু, আমরা কি আর সব পারবো, তাহলে তো আগেই বাদ দিয়ে দিলেন না। নিয়ম হলো আপনি আগে গ্রহণ করেন, হৃদয়ে কথাটা নেন, এবার ফিকির করেন, দিমাগ খাটান যে আলেমদের কথা, কোরআন সুন্নাহর কথা আমি কতটুকু পারবো। আমি চেষ্টা করি প্রথমেই ফেলে দিতে নাই, উড়াইয়া দিতে নাই, বরং হৃদয়ে জায়গা দেওয়া। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই যে ব্যক্তি তিনটা জিনিস একত্র করে, দিল, কলব, কান এবং চোখ, মানে নিজে উপস্থিত, যে উপস্থিত সে তার চোখকেও হাজির করে, মানে উপস্থিত। তো কান, চোখ, দিল, এই তিন জিনিস একত্র করে যে আমি আল্লাহর কথা, এই কোরআন শুনে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ অবশ্যই রয়েছে, অর্থাৎ সে ফায়দা পাবে। কিন্তু আপনি অমনোযোগী, গাফেল, খামখেয়ালি, এই যে অনেক মানুষ দেখবেন বুট খাইতে খাইতে ওয়াজ শোনে, এদের ফায়দা হয় না।
বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনে, এদের ফায়দা হয় না। মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনে, এদের ফায়দা হয় না। অনেক মাঝবয়সী লোক আপনার মসজিদে জুমার নামাজের বয়ান হয়, উনি এই বৈশা বৈশা এরকম জুরায়, আবার ওয়াজ শোনে, কিছু জুরায় কিছু শোনে। এই বেচারার জীবনও পরিবর্তন হয়। কি পরিবর্তন হবে? আপনি কি আমল করবেন? আপনার হৃদয়ে তো ঢোকে নাই। আপনি তো অর্ধেক জুরাইছেন, অর্ধেক শুনছেন। খণ্ডিত কথা দ্বারা তো কি হয় না, আমল হয় না। বুঝেন না কথা? আপনি তো অর্ধেক কথা দিয়ে পারবেন না বুঝতে। এই জন্য প্রত্যেকের জন্য এটা জরুরি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আমি এখানে একটা আয়াত পড়ছি, যে আমি 6টা আয়াত পড়ছি, এর মধ্যে একটা আয়াত আছে, এটা বলবো। এই আয়াতের মধ্যে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে, প্রত্যেকের কাছে এটা জরুরি। 1 নাম্বার, গ্রহণ করার নিয়তে আপনি পারবেন। ইসলাম আমার জন্য, কোরআন আমার জন্য। ভাইয়া মোবাইল নামাও, উঠো দুজন, বাইরে দুজন বেটা, ফালতু কোথাকার বেটা। কোন ছাগল গিয়া উঠাও বেটা, আহাম্মক কোথাকার। তামাশা মনে করছো না? সাবধান। আমি নতুন পুরাতন বুঝি বুঝি না, গোটা দেশ আমার। কোরআন থেকে আসছি, নতুন হুজুর পুরাতন হুজুর জি না, এই 17 বছরে আমি নাই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই, যে আমি ব্যাপক শ্রোতা দরকার। আমি শ্রোতা দিয়ে করব, এত শ্রোতা দিয়ে আমি করব। আল্লাহর কথা একজনকে বললো নেকি, 1 কোটিকে বললো নেকি। কথা বুঝেন নাই? একজনকে বললে নেকি নাই, তো আর অসুবিধা কি? কম শুনলো নেকি, বেশি শুনলো নেকি। আমার বাড়ির কাছে বললো নেকি, 1000 মাইল দূরে গিয়ে বললো কি নেকি। দোস্ত, আমি তো আগে বলছি, বুঝাইয়া সুন্দর করে বলছি কিনা বলেন? আবার আমি এটা বলে নিছি যে আমি দমক দিব, আগেই তো কথা ভাঙ্গা লাইছি। সাবধান, নিজের ভালো বুঝো। তোমরা যারা কম বয়সী, 14, 16, 18, 20, 25 বছর, একটা জিনিস মনে রাখবে, তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের সবকিছু সুস্থ। দিল, দিমাগ, মাথা, হাত, পা, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব সুস্থ সবল, আলহামদুলিল্লাহ। এই সুস্থ সবল বয়সে যার দিমাগ কাজ করে না, যার আখিরাত মনে পড়ে না, বৃদ্ধ বয়সে তুমি মোটেই পারবে না। তখন তো প্রত্যেক অঙ্গের কোনো না কোনো অঙ্গে দুর্বলতা। আমার এই যে কোমরে 24 ঘন্টা ব্যথা, সারাক্ষণ আমার কোমরে ব্যথা করে। আমি চোখে ছোট লেখা কম দেখি, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে। তাইলে আজ 45 বছর বয়সে এসে কম বেশি রোগ নিয়েই জীবন চলে। কিন্তু 18 বছরের 14 বছরের ছেলেটা তো রোগ কি জানে না। তার কাছে রাত্র দিন বরাবর, সে চাইলে সারা রাতও জাগতে পারে, সে রাত চাইলে সারা রাতও ঘুমাইতে পারে। সে যদি 3 রাতও না ঘুমায় কষ্ট হবে না, সে যদি আবার 3 রাতও ঘুমায় থাকে অসুবিধা হবে। এজন্যই তো শক্তি। এই শক্তি সামর্থ্যের সময় কেউ যদি নিজের মূল্যায়ন না বুঝে, তার চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই। আমি আজকে এক ছেলেকে বললাম যে বাবা, তুমি 16 বছর, তুমি প্রয়োজনে মাটি কাটো, তাইলে তোমার কিছু কামাই হবে। তুমি বুট বাজো, বাদাম বাজো, তুমি বুট বানাও, বুট বাজো, মুড়ি বাজো, তাইলেও কিছু উপার্জন হবে। কিন্তু মোবাইল টিপো, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি মোবাইল টিপে, 8 ঘন্টা কর্মের ঘন্টা। যারা পৃথিবীর স্ট্যান্ডার্ড শ্রমিকের কর্মের টাইম কতক্ষণ? 8 ঘন্টা। ডিউটির মূল টাইম কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টায় বেতন হয়। তাইলে 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ সংসার চালায়, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ বাড়ি গাড়ি করে, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ তার জীবন চালায়, ফ্যামিলির জন্য কিছু রেখে যায়।
সন্তানাদিদের জন্য কিছু অ্যাসেট রেখে যায়, তাহলে এরকম উত্তম সময় আমাদের লাখ লাখ সন্তান এরকম 8, 10, 12 ঘন্টা প্রতিদিন মোবাইল কি দেখে, কেন দেখে, অর্জন কি, বিসর্জন কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিছুই বোঝে না বিষয়। আমার কথাটা আমার তো এটা বোঝা উচিত, আমি কেন করছি, আমার উপার্জন কি, দুনিয়ার লাভ কি, আখিরাতের লাভ। আখিরাতের লাভ তো কিছুই নাই, দুনিয়ার কি লাভ, দুনিয়ার কি লাভ। 1 লক্ষ নর্তকীও যদি কেউ মোবাইলে দেখে, আরে অসভ্য, তোর কি 1 লাখ মহিলা দরকার? এত বেটি দিয়ে তুই করবি কি? এত নর্তকী দিয়ে তুমি কি করবা? এত মহিলা তো কোনো পুরুষের লাগে না। এক পুরুষের হালাল বৈধ চাহিদা পূরণের জন্য তো একজন স্ত্রী যথেষ্ট। তুমি কুত্তার মতো এত নারী দেখো কেন? তুমি কি হাইওয়ান না মানুষ? একজন ভাবো মিয়া, কি প্রয়োজনটা কি তুমি বলো, যুক্তিটা বলো। আর আল্লাহ তাআলা বলছেন, আমি তো তোমার চাহিদা পূরণের জন্য হালাল স্ত্রী তোমার জন্য সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন প্রত্যেক পুরুষের জন্য আমি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বুঝদার। একজন ছেলেকে বাবা অসভ্যকে পৃথিবীর কেউ চালাক বলে না, চরিত্রহীন চালাক না। জিনা, ব্যভিচার, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গান, বাদ্য, হারাম, এই নাফরমানিতে যে লিপ্ত পৃথিবীর কোন বিবেকবান তাকে ভদ্রলোক বলে না। পৃথিবীর একটা কুত্তার জবানও যদি থাকতো তাহলে ওই কুকুরও তাকে থুতু মারত। বেনামাজির যদি জবান কুকুরের জবান থাকতো তাহলে কুত্তা ফজরের নামাজ যে পড়ে না, লা হাওলা ওয়ালা, এটাই হিসাব। তাহলে ওই কুকুর মুখ খুলে বলতো যে তোর কপালে থুতু, তোর কপালে থুতু দিলাম না। এই জন্য ভাই এটা সাফ কথা, খামখেয়ালি করা যাবে। প্রত্যেকের কাছে আলাদা আলাদা বলি, একজন একজন করে বললাম, নিজের এই সুন্দর হায়াতের আমার বুঝাপড়া কমপক্ষে যদি আমার নিজের বুঝাপড়া না থাকে তো আমার জীবনে কি রইল? আরে পৃথিবীর কারো কিছু আমি বুঝলাম না, কিন্তু কমপক্ষে আমার ভালো মন্দ কোনটা আমি যদি আগুন পানি না চিনি, আমি যদি আলো অন্ধকার না চিনি, আমি যদি কল্যাণ অকল্যাণ না বুঝি, আমার নিজের জন্য এই আহম্মকের বাতরান দেখে, এই পাগলের, এই মাতালের জীবন কমপক্ষে তো আমি এটা বোঝা উচিত যে এটা আমার ভালো কোনটা, আমার মন্দ কোনটা। বলেন ভাই, তো বলেন আমার একজন আমি যদি আমার নারী, ছবি, অস্থি দৃশ্য দেখি তো আমার পরিণতি কি হবে? এটা কি আমি বুঝি না? এটা কি আমরা জানি না? বলেন, আপনাদের যারা বাবা আছেন আপনারা বলেন, আপনারা যারা সুদ কিস্তিতে লিপ্ত, যারা কিস্তি দিয়ে সংসার চালান, সুদে সংসার চালান, আপনার এই সুদ কিস্তির পরিণতি কি আপনি বুঝেন না চাচা? আপনার জিফুত মানুষ হবে এই সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া। আমি তো আল্লাহর কোরআন হাতে বললাম, কোন সুদখোরের সন্তান মানুষ হয় না, কোন কিস্তিখোরের সন্তান মানুষ হয় না বেটা। উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী হয়, মানে যে রোজগার শিখে, কোন না কোন কামাই রোজগারি করতে পারে, পয়সা কামায়, মানুষ হয়। কেউ পয়সা রোজগার করা আর মানুষ হওয়া এক কথা না বাবা, এক কথা না। বহু চরিত্রহীন মানুষ আছে, চরিত্রহীনতার কাজ করেও কোটি টাকা কামাই করে।
সে মানুষ যে নারী তার দেহ বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে, তো সে সফল? কই পয়সা তো কামায়। কথা বোঝেন নাই? তাহলে উপার্জনকারী হইলেই কি মানুষ হয়ে গেছে? এটা না। আল্লাহ যে চিনে, সিজদা যে চিনে, গোলামি যে চিনে, আখিরাত যে চিনে, নিজের গন্তব্য যে চিনে, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়, আমি থামবো কোথায়, আমার শেষ কোথায়, আমার পরিণতি কি, আমার গন্তব্য কোথায়। প্রতিদিন আমার চারপাশে যে মানুষগুলো মারা যায়, এদের মৃত্যু মানে কি, এরা মরছে কেন, যাচ্ছে কোথায়, এদের এরপরে কি হবে, আমারও বা কি হবে, এই এতটুকু বুঝ দিমাগ যার নাই, গন্তব্য যে জানে না, মঞ্জিল যে চিনে না, আখিরাত যে বুঝে না, সিজদা যে বুঝে না, আল্লাহ যে চিনে না, গোলামি যে চিনে না, খোদার কসম এটা মানুষ না, এটা পুরাটা জানোয়ার। পুরাটা জানোয়ার, এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। সেজদাবিহীন জিন্দেগি যুবক, মনে রাখ বাবা, সেজদাবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, ঈমানবিহীন জীবন, নবীবিহীন জীবন, সুন্নাতবিহীন জীবন কুত্তার জীবন। কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি, কুত্তার, জানোয়ারের জীবন। যে জীবন সেজদা করতে শিখে, এই রাত কাটাইতেছে জানোয়ারের। অনেক ছেলে তোমরা মনে করছো খোদার 365 দিনের এক বছরে কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই জীবন জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন। দুর্ভাগ্য বেটা, তোর মালিক ভুলে গেল। তোর দুর্ভাগ্য, বদনসিব বেটা, তোর বানানেওয়ালা ভুলে গেল। যে আমাকে 24 ঘন্টা লালন করে, এমন মালিক ভুলে গেল। এমন মালিক ভুলে গেল। যে আমাকে 24 ঘন্টা রিজিক দেয়, আমার প্রতি সেকেন্ডের নিঃশ্বাস যার হাতে, তাকে ভুলে গেল। কোন মানুষ বিবেকবান তো, যদি কেউ বলে বিবেকবান কাউকে, মাকে ভুলে যাও, তো বিবেকবান যে কোনো মানুষ বলবে, সে যেই ধর্মের হোক, এটা বলস মাকে আবার ভুলে গেল। মাকে ভুলে গেল। এক সন্তান মাকে ভুলে গেল, এক সন্তান বাবাকে ভুলে গেল। আল্লাহ তাআলা বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা আমার মতো মালিক ভুললা কেমনে, আমাকে ভুললা কেমনে। দুনিয়ার সব ভুলা যায়, রব ভুলে কেমনে। আমার অস্তিত্বের প্রতিটা বিন্দু যার হাতে, তাকে আমি ভুললে হবে কেমনে। আমার বেঁচে থাকা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হাসি কান্না, আমাদের শ্বাস নিঃশ্বাস, আমাদের চলন বলন, আমাদের উঠা বসা, আমাদের এক এক সেকেন্ড বেঁচে থাকা কার হাতে, তো তাকে বলে কেমন, আল্লাহকে বলে কেমন। সেজদা বলে যায়। মুসলমানের ঘরে এমন দুর্ভাগ্যের সন্তান দিলে কেমন।
কোটি মানুষ একসাথে দাঁড়াইলো, প্রত্যেকে ভিন্ন ভিন্ন, কিন্তু সবার নাক একটাই, চোখ দুইটা, সবার কান দুইটা, অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান, কিন্তু চেহারার ডিজাইন ভিন্ন ভিন্ন। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেশিনের মধ্যে যদি ফিঙ্গার দেয়, 800 কোটি মানুষের আঙ্গুলের ভিতরে রেখা ভিন্ন ভিন্ন। নাই তো ফিঙ্গার নেই কেন? বালা কাদিরিনা আলা আন সাবিয়া বানানা। আল্লাহ বলে ঠিক আজকের আঙ্গুলের রেখা যেমন, হাসরের ময়দানে আমি যার রেখা যেটা ছিল ফিরাইয়া আনবো সেটাই। এজন্য দোস্ত আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন। মিন আইয়ি শাইইন খালাকা, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, সুম্মা আস-সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলেন বান্দা শুনো, তোমার গল্প শুনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সৃষ্টি করেছি, আমি তো তাকদীর নির্ধারণ করেছি, হাসবা কয়বার, কাঁদবা কয়বার আমি ঠিক করেছি। আমি রব্বুল আলামিন কয় লোকমা খাবার খাবার ঠিক করেছি। আমি আল্লাহ তাআলা তো সব কিছু তোমার তাকদীর নির্ধারণ করে দিয়েছি। এজন্য চলেন ভাই, অনেক রাত খুব লম্বা করা ঠিক হবে না। আমি সবার কাছে নওজোয়ান, আল্লাহ তোমার সবাইরে বলি ভাই, আমি বড় শক্ত মানুষ, আমার এক ফিকিরে আপনারা প্রত্যেকে আমার আগে মৌলানা সাহেব আমি আইসা যেটুকু শুনলাম করতেছিলাম, এই কথাটা শেষ বলছেন উনি, এতটুকু আমি শুনছি যে আপনি আপনার পরিবারের ব্যাপারে ফিকির করেন যে তাদের জিন্দেগি যেন আখিরাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি। যে বাবা মা নিজের স্ত্রী সন্তানের আখিরাত বুঝেন নাই, আপনি কিছুই বুঝেন না। বিল্ডিং দালান আপনি যাই করে দিয়েছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় এগুলো ভাঙিয়ে ফেলবেন, এগুলো থাকবে না, এগুলি চলবে না। আপনি যা ফার্নিচার করে দিয়ে গেছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় আপনি খবর থেকে এসে দেখবেন আপনার বানানো ফার্নিচার একটাও করে নাই, এটি পুরানো হয়ে গেছে, ফালাই গেছে। আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে আমি বলছিলাম, আমার দাদা 10 গ্রামের মধ্যে আমার দাদার অনেক হালের বলদ ছিল, অনেক বড় গৃহস্থ ছিল, বিশাল বড় সংসার ছিল দাদার। আমি বলছি জ্যাঠা 12 বছর পরে আমার জ্যাঠা, আপনি প্রথম বড় জ্যাঠা, আমার দাদার রেখে যাওয়া একটা স্মৃতি চিহ্ন কিছু আমারে দেখান, একটা নুনের বাটি, একটা প্লেট, একটা বাটি, কিছু। আল্লাহর কসম আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল,